हेलो गाइस वेलकम बैक टू एडुटेक सहारा। तो आजकेर भिडियोते आमी बोलबो अनेके एनएमएस এবছর যারা অ্যাপ্লাই করবে কিভাবে করবে, অনেকে বুঝতে পারছো না কি কি ডকুমেন্ট লাগবে, অনেকে এইচওয়াই সার্টিফিকেটটা কি সেটা বুঝতে পারছো না। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। এনএমএমএসএসি মানে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ 2022, অর্থাৎ যারা ক্লাস এই বছর এখন বর্তমানে 8-এ পড়ছো এবং প্রিভিয়াস এক্সামে তোমাদের 55 মানে প্রিভিয়াস মানে ক্লাস 7-এ 55 মিনিমাম মার্কস পেতে হবে, ঠিক আছে। আর এটা অলরেডি 25 আগস্ট থেকে এটা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হলো 20 সেপ্টেম্বর, ঠিক আছে। আর পরীক্ষা হবে 18 ডিসেম্বর 2022। তো কী কী ডকুমেন্ট লাগবে, কী কী প্রসেস আছে সেটা আমি আজকে তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো তাই আমাদের ভিডিওটার সঙ্গে থাকো। দেখো এই নোটিশে আমি তোমাদের বলে দিয়েছি যে এটা কেবলমাত্র ক্লাস যারা 8-এ এখন পড়ছে এবং ক্লাস 7-এ 55% বেশি নাম্বার যারা পেয়েছে তারা এটা করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষাটা হবে 18 তারিখ, ডেট অফ এক্সামিনেশন 18 তারিখ 18 ডিসেম্বর। আর লাস্ট ডেট ফর্ম ফিল আপের হলো 20 সেপ্টেম্বর, ঠিক আছে। 25 আগস্ট থেকে স্টার্ট হয়েছে। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপটা দেখো। প্রথমে তোমাদের আমি যেটা বললাম যে STTP এই যে সাইটটা আছে স্কলারশিপ WSE এইটা যাওয়ার পর তোমাদের ওয়েবসাইটে যাবে STTP স্কলারশিপ WSED। এটা যাওয়ার পর তোমার ওয়েবসাইটে নিউ ইউজার অ্যান্ড রেজিস্টার হেয়ার এই যে একটা অপশান থাকবে, এখানে ক্লিক করতে হবে। যাওয়ার পর তোমার ইমেল আইডি ফোন নাম্বার লাগবে। এরপরে দেখো রেজিস্ট্রেশন নম্বর তোমার একটা যাবে, এরপর পাসওয়ার্ডটা সেটা টুকে রাখবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ডটা রেখে দেবে। দেওয়ার পর রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ছবি 50 কেবির মধ্যে, ঠিক আছে। দেওয়ার পর ফর্ম ফিল আপ করতে হবে, করার পর সেভ করবে। সেভ করার পর ফর্ম আর HOI সার্টিফিকেটটা যেটা থাকবে সেটা প্রিন্ট আউট করে নেবে। সেই HOI সার্টিফিকেটটা কিন্তু তুমি যখন ছবি আর তোমার ফর্মটা ফিল আপ করবে এরপরে কিন্তু পাবে। অনেকে বলছে যে HOI সার্টিফিকেট কোথা থেকে পাবো। তো HOI সার্টিফিকেটটা তুমি যখন ফর্ম ফিল আপ করবে ফার্স্ট স্টেপে, তখন সেকেন্ড স্টেপে তখনই পাবে। ফর্মটা ফিল আপ করার পর তোমার HOI সার্টিফিকেটটা আসবে, তারপরে প্রিন্ট আউট করে নিয়ে তোমার স্কুলে ওটা প্রিন্ট আউটটা জমা দিতে হবে। স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সিগনেচার উইথ স্কুলের সিল, ঠিক আছে, সিল থাকতে হবে। আর ইনকাম সার্টিফিকেট যেটা বললাম, ইনকাম সার্টিফিকেট কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে, স্ক্যান করে 200 কেবি। আর 3,50,000-এর মধ্যে হতে হবে, কম হতে হবে। আর যারা মিউনিসিপ্যালিটি তাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার সিগনেচার লাগবে, আর যারা পঞ্চায়েত তাদের ক্ষেত্রে BDO সিগনেচার লাগবে মাস্ট। আর ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ফার্স্ট পেজের তোমাদের স্ক্যান কপি লাগবে। আর কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থেকে থাকে তো। আর HOI সার্টিফিকেটটা তুমি যখন ফিল আপ করবে ফার্স্টে তখন পেয়ে যাচ্ছ। আর এখানে যেটা বললাম হেডমাস্টারের সিগনেচার অ্যান্ড স্কুল সিল লাগবে অবশ্যই, তাহলে কিন্তু হবে না। শুধু সিগনেচার হলে হবে না, উইথ স্কুলের স্ট্যাম্প। এরপরে শেষে তোমার প্রোফাইলটা লক করতে হবে। লক করার পর কিন্তু কোনো এডিট করা যাবে না, ঠিক আছে, কোনো কারেকশান করা যাবে না। আর সমস্ত কিছু হবে STTP স্কলারশিপ WSE এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপটা করতে হবে। সাইবার ক্যাফে কিংবা বাড়িতে বসে তোমরা করতে পারো। বাড়িতে বসে তারাই করতে পারে যাদের দক্ষ, যদি বাড়িতে কেউ থাকে এই ব্যাপারে তাদের দিয়ে করাবে, নিজেরা করতে যাবে না ফোন দিয়ে, ঠিক আছে। এবার ID পাসওয়ার্ডটা অবশ্যই নিজের কাছে রেখে দেবে, ভুলে গেলে চলবে না। তো আজকে তোমাদের যা যা ডাউট ছিল আমি আশা করি সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি। এরপরে যদি কোনো তোমাদের কোয়েরি থেকে থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না।